ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে আমাদের ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের সেন্ট্রাল নেতৃবৃন্দ, থানা প্রধান, সম্মানিত সদস্য ভাইয়েরা, এমনকি আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহকারে আমাদের এলাকার দলিপাড়ার সম্মানিত বিশিষ্ট জনেরা, এমনকি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, এমনকি আমাদের খুব কাছের মানুষরা উপস্থিত আছেন। আমি সকলকে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা ইতিমধ্যেই এই সংগঠনের ব্যাপারে অনেক কিছুই আপনারা দেখেছেন। আপনাদের ভিতরে অনেকের ধারণা কাজ করেছে যে এই সংগঠনটি আসলে হয়তো 3 মাস 6 মাসের পরে টিকবে না, কিন্তু আমি এই সংগঠনের জন্য শুধু দলিপাড়া নয়, শুধু উত্তরাতে নয়, সমগ্র বাংলাদেশে ঢাকা শহর হতে অলিগলিতে আমি কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা চালক ভাইকে ঐক্যবদ্ধ করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আমাদের উপদেষ্টা সহকারে আমাদের থানা প্রধান ও আমাদের সদস্য ভাইরা। এই ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন ইতিমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এটি একটি মানবিক প্রতিষ্ঠান। কারণ যখনই আমাদের একটি চালক ভাই বিপদে পড়ে, ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন সেখানে ছুটে যায়। সেটার প্রমাণ আমরা একাধিকবার দিয়েছি, ইনশাল্লাহ সামনে দিয়ে যাব। 543 জন অসহায় চালককে আমরা রক্ত দিয়ে তার জীবনকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করেছি, ইনশাল্লাহ। 63 জন ভাইকে আর্থিক অনুদান দিয়ে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন তাদের পাশে দাঁড়িয়েছে। এর ভিতরে আমাদের দ্বিতীয় উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান ম্যাডামের অনেক বড় অবদান আছে। এখানে আরো অনেক বড় অবদান আছে আমাদের মনির হোসেন পাপু ভাই, তারপরে আছেন আমাদের প্রধান উপদেষ্টা, অর্থ পরিকল্পনা মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমনকি জননেতা জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী। তাই আপনারা হয়তো জানেন না যে প্রাইভেট সেক্টরের ড্রাইভাররা শ্রমিক হিসাবে স্বীকৃতি পায় না এই রাষ্ট্রে। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি একটি রিকোয়েস্ট রাখতে চাই যে আপনি যে লক্ষ্যে বাংলাদেশ করার উদ্দেশ্য নিয়ে, চ্যালেঞ্জ হাতে নিয়ে এই দেশের হাল ধরেছেন বৈষম্যকে দূরে রাখার জন্য, তাই আমরা বলবো আজকে গেছে 53 বছর ধরে আমরা বৈষম্য শিকার হচ্ছি। তাই আমরা আপনার কাছে আহ্বান করব, যদি আপনি বৈষম্য দূর করতে চান তাহলে সমস্ত নাগরিকের মতো আমারও নাগরিক মর্যাদা চাই। আমি শ্রমিক হিসাবে স্বীকৃতি চাই, আমি আমার ন্যায্য অধিকার চাই, আমি আমার কথা বলার জায়গা চাই। আমি নতুন বাংলাদেশে বৈষম্য চাই না, যে বৈষম্যের জন্য আমাদের শত শত হাজারো হাজার সন্তান, আমাদের শ্রমিক, কৃষক পথচারী হাতে জীবন দিয়েছে। তাই নতুন বাংলাদেশে যদি একই বৈষম্য চলতে থাকে তাহলে আমরা মনে করব আমরা সেটার বিরুদ্ধে রাজপথে আবারও প্রতিবাদ করব, ইনশাআল্লাহ। তাই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না, কোনো বৈষম্য ঠাই এদেশে হবে না, কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ আসবে না, এই দেশে বাংলার মাটিতে চলতে দেওয়া যাবে না। সবাই সমান অধিকার নিয়ে এই দেশে বাঁচবে। কারণ গেছে 17 বছর আমাদেরকে জিম্মি করে তাদের মতো রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। তাই আমরা আমাদের প্রধানমন্ত্রীর সাথে ঐক্যবদ্ধ হয়ে যার যার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেব, ইনশাআল্লাহ। আমার চালক ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা সবসময় নিয়ম কানুন মেনে গাড়ি চালাবেন, যে প্রতিষ্ঠানে কর্মরত থাকবেন, যে ম্যাডাম সাহেবের গাড়ি চালাবেন তাদেরকে তাদের ন্যায্য সম্মানটা দিবেন। একটি সংগঠনে থাকার কারণে
আপনারা তাদের সাথে ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্ব্যবহার করবেন, এটা ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন কোনোদিন মেনে নিবে না। তার বিরুদ্ধে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন ব্যবস্থা নিবে। যেমন একটা শ্রমিক নির্যাতিত হলে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন দাঁড়াবে, তেমন একটা মালিক নির্যাতিত হলে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন দাঁড়াবে। এটাই হলো ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের নীতি আদর্শ। এই নীতি আদর্শ শিখেছি আমরা আমাদের প্রধান উপদেষ্টা জননেতা জোনায়েদ সাকি সাহেবের কাছ থেকে, কারণ উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, সেটাও আমরা ধারণ করেছি আমাদের মনে।